হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং অবশ্যই লাঞ্চ নিয়ে বসে পড়েছো। আমার এখন বাজে 1:30 আর আজকে হচ্ছে 5th আগস্ট। আমি বসে পড়েছি লাঞ্চ নিয়ে, দেখতেই পাচ্ছ। আর আজকে আমার মেনু হচ্ছে পরোটা, পটল ভাজা আর ওই অরিগ্যানো পোট্যাটো। আর পরোটাটা হচ্ছে কিন্তু আটা ময়দা দিয়ে করা, মানে বেশিটাই আটা, অল্প একটু ময়দা দিয়েছি। না হলে একদম আটা না, সে রুটি ভাজার মতো ভালো লাগে না। আর এটা হচ্ছে অরিগ্যানো পোট্যাটো। তোমরা অনেকেই দেখলাম আমার অরিগ্যানো পোট্যাটো দেখে কমেন্ট করেছো যে আমরাও কিনবো, আমরাও করব। একদম করে দেখো, অরিগ্যানোটা যে কোনো জায়গায় পাওয়া যায়, ব্লিঙ্কিট, স্পেন্সার, বিগ বাস্কেট, সব জায়গায় অরিগ্যানো পাওয়া যায়। আর কোনো এমনি দোকানেও, বড় মুদিখানা দোকানেও পাবে এখন এইসব ইজি অ্যাভেলেবেল। ম্যাগুর খাওয়া দাওয়া সব হয়ে গেছে। মহিলা ওই দরজার কাছে ঘুমোচ্ছে, এখন দেখা যাবে না। একটু আগেও চেঁচাচ্ছিল। ওর এই খাওয়া দাওয়া করে এই টাইমটা না একটু চেঁচানির ব্যাপার হয়েছে। তারপর দেখলো না, বেকার চেঁচাচ্ছি, শুয়ে পড়লো। এই যা লাঞ্চ দেখছো, এটাই আমার ডিনারেও আছে আজকে। পরোটাটা জাস্ট করিনি, লেচি করা আছে, রাত্রে করে নেবো। আর এই অরিগ্যানো পোট্যাটো একটু রেখে দিয়েছি, পটল ভাজাও রেখে দিয়েছি। আজকেও ভাতের কোনো ব্যাপার করিনি। একদম সকালটা ঘুম থেকে যখন উঠলাম তখন ঠিক ছিল, তারপরে মুষলধারে বৃষ্টি, মানে সে অন্ধকার হয়ে এসে ঝড় হয়ে বৃষ্টি হয়ে বিচ্ছিরি অবস্থা। তারপরে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আবার ওয়েদারটা ভালো হলো। মানে বিরাট রোদ উঠে গেছে তা না, বাট মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, হালকা রোদ আছে একটা। তবে আমি আজকে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, অনেক রকম প্রাইভেট কাজ ছিল, একটু ব্যাংক ফ্যাঙ্ক অমুক তমুক, এই নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম। তাই জন্যে আর ভাত তরকারি ওইসবের দিকে আর যাইনি। আর এমন একটা চিন্তা করে করলাম যেটা মানে আমার দুবেলা হয়ে যাবে। রাত্রির বেলাটা না, তা না হলে আর ওই কর্নফ্লেক্স দুধ বা মুড়ি দুধ এইসব আর ভাল লাগে না। একই জিনিস রোজ আর কার ভাল লাগে বলো? শুধু করবার ভয়েতে ওইগুলো খেয়ে চালাই। এবারে দেখলাম যে না, আর অরুচি টাইপের হয়ে গেছে, ভালো লাগে না। তাই জন্যে সকালবেলা করে রাখলে কি হয়, রাত্রি আমার খাওয়াটা সেট থাকে। রাত্রিরে না অন্ধকারে আর একদম কিচ্ছু ভাল লাগে না। মানে রান্নাঘরে গিয়ে রান্না বান্না, ম্যাগুর মাংসটা সেদ্ধ করতে দিই কুকারে, সেটা তো করতে দিতেই হবে। তাও ওর মাংস সকালবেলা আমি কিন্তু করে একদম, কতটাও রাত্রিরেও খাবার জন্য মানে নেবো, পুরো সেগ্রিগেট করে আলাদা বক্সে করে সব রেডি রাখি। এমন না যে সন্ধেবেলা আমি বার করে আবার ওটা জলে ভিজিয়ে করতে দিচ্ছি, দিচ্ছি, একেবারেই নয়। এভরিথিং আমার রেডি থাকে, জাস্ট বার করি, কুকারে দিয়ে দিই। সকালবেলা পরোটা করেছি, রাত্রিরে পরোটাটা আর করবো না, লেচি কাটা, ওটা দিয়ে রুটি করে নেবো।
আলুর তরকারিটা, অরিগ্যানো আলুর তরকারিটা কিন্তু খোসাওয়ালা আলু, দেখেছো? খোসা ছাড়াইনি, খোসা না ছাড়িয়ে কিন্তু ভীষণ ভালো হয়। তোমরা এক একজন দেখেছি আমাকে আলাদা লিখেছো যে হ্যাঁ এমন খোসা ছাড়িয়ে করার থেকে খোসা না ছাড়িয়ে আলুর তরকারি হেভি খেতে হয়। বললাম তো হেভি খেতে হয়। এটা টেস্টটাই একটা অন্য। এরকম তরকারি মুড়ি দিয়েও খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর ভাত খাওয়ার থেকে এইসব খাবারে কি বলতো অনেক হালকা ফিল হয়। ভাত খেলেই না একটা মনে হয় যেন চাপ, মানে অনেক কিছু এইটুকুনি খেলেও মনে হয় দেখবে অনেক কিছু মানে খেয়ে ফেলেছি। এইগুলোতে না একটু নিজের হালকা লাগে। তোমরা এক একজন আমাকে হোয়াটসঅ্যাপে লিখছো তোমার পুজো মার্কেটিং শুরু হয়ে গেছে কি না। না না, আর আমার সেরকমভাবে পুজো মার্কেটিং যে করি মানে এই প্রায়শই কিছু না কিছু টুকটাক কেনা হয়েই যায় অনলাইনে। মাঝে তোমাদের 2টো না 3টে দেখিয়েছিলাম না, ওগুলোও আছে। কোথায় আর বেরোচ্ছি বলো। খুব ভালো খাওয়া হলো, হালকা পাতলা খাওয়া এগুলো। ভাত হলেই না কিরকম একটা চাপ লাগে। যাই হোক, বেশ ভালো একটা স্পেশাল খাওয়া, এটাও আমার কাছে স্পেশাল। ভাত ছাড়া যাই হয় না কেন আমি স্পেশালি বলি, তাই না? যাকগে চলো, খাওয়া শেষ, ভিডিও শেষ। যদি তোমাদের আজকের মেনু ভালো লাগে, আজকের খাওয়া ভালো লাগে, আজকের ইটিং শো ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও। সব ঠিকঠাক থাকলে আবার নেক্সট মেনু নিয়ে চলে আসবো, দেখি কি করা যায় শর্টকাটে। বিরাট ব্যাপার কিছু করব না, শর্টকাটে
কোনটা কি করা যায় আবার সেটা কালকের চিন্তা, আজকে আর নয়। তো চলো এখনকার মতো রাখছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ইটিং শোতে। টিল দেন তোমরা কিন্তু খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।